পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ বল। 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন মাথাটা নত করে সিজদায় চলে যায়, বাজান গো আমার, সিজদা থেকে কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আ'লা কথা বলেন ঠিক কি না? আবার অনেকে যা দেখবেন খালি এমনি ফসফস করতেছে, সুবহান 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 সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, স্পষ্ট করে বলতে হবে। কথা বলেন না কেন? ঠিক। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আছে আছে আছে। ঢাকাতে অবশ্য এরকম নাই। কষ্ট হচ্ছে বাজান গো আমার, স্পষ্ট করে পড়তে হবে সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? এরপরে যখন নামাজ শেষ হয়ে যায়, আমরা যখন আল্লাহর কাছে মুনাজাত করি, দু হাত পেতে প্রার্থনা করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নাম্বার আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? আল্লাহ। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? আল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। রব শব্দ আছে না নাই? বাজান গো, আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনার আমার শেষ বিদায় জানার পর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই বাড়িতে ভিড় জমায়ে দেবে। বাজান গো আমার, একটু সাউন্ড বাড়ায় দাও। সবাই বাড়িতে ভিড় জমায়ে দিবে। বাজান গো আমার, আপনাকে আমাকে ওই 2 তলা 4 তলা 5 তলা 10 তলা বিল্ডিং বানান না কেন বাজান? অনেকে ভাবতেছেন হয়তোবা মালাকুল মউত লিফটের সুইচ কই জানে না, তাই ভাবতেছে না। ওরে বাবা, যখন মৃত্যুর সময় চলে আসবে মালাকুল মউত তখন এমনি হাজির হয়ে যাবে। আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নাম্বার আয়াত। আল্লাহ ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। ও ঢাকার মুসলমানেরা, যেদিন আপনি আমি মারা যাব বাজান, ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনাকে আমাকে ওই দামি বিল্ডিং থেকে নামাইয়া 10 লাখ টাকা 20 লাখ টাকা খরচ করে অনেকে বাথরুম বানাইছেন, মনে করেছেন জীবনের শেষ গোসল ওই ভারতের রাজস্থানের দেওয়া পাথর অথবা চায়না টাইলস দিয়ে বাথরুম বানাইছেন, ওখানে জীবনের শেষ গোসল হবে না, হবে না। আপনাকে আমাকে বাড়ি থেকে বের করে বাজান গো আমার, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। চকির উপরে শোয়া দিয়া দেখে রঙিন পোশাক গুলো খুইলা বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করায়া দেবে। গোসল করে দেওয়ার পর সাদা কাপড়ের মধ্যে চকলেটের মতো মরাইয়া আপনাকে আমাকে যখন মসজিদের খাটিয়াতে তুলবে বাজার, কতদিন নামাজ পড়তে গিয়ে ওই খাটিয়াটা দেখেছেন? জীবনের শেষ যানবাহন ওই মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা যখন আপনাকে আমাকে নিয়ে যাবে বাজার, বললেন যে সাউন্ড একটু বাড়াও, একটু মোটা করে দাও, চ্যান চ্যান হচ্ছে কেন?
আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। 4 জন বরযাত্রী দইরা এক পা দুপা করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে শায়িত করা হবে বাজান। 3 জন ব্যক্তি কবরে লাশটা নিয়ে নামার পর একে একে করে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবর থেকে দূর আকাশ একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানাগুলো বিছায়া দেবে, হালকা ছিদ্র দিয়া কবরের ভিতরে একটু আলো প্রবেশ করবে। এরপরে যখন মাটি বিছায়া দেওয়া হবে, কবর হয়ে যাবে ঘর অন্ধকার। কবরে মাটি দিয়ে আত্মীয় স্বজন সবাই যখন বিদায় নিয়ে চলে আসবে, কবরে থাকা ব্যক্তি ওদের পায়ের আওয়াজ শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে, একা রাইকা যাইও না, একা রাইকা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। সবাই যখন কবরে শায়িত করে একে একে বিদায় হয়ে চলে আসবে বাজান গো আমার। ওই কবর বড় কঠিন জায়গা, যেই কবরে ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। হে যুবক রে, তুমি 31 নাইট কেমনে পালন করবা, হ্যাপি নিউ ইয়ার কেমনে পালন করবা, সেইটা নিয়ে ব্যস্ত থাকো। কবরের ফার্স্ট নাইটটা কেমনে কাটবে, কবরের পয়লা রাত কেমনে কাটবে, একা একা কবরে কেমনে থাকবো, কবরের প্রথম রাত্রিটা কিভাবে কাটবে। কবর রে, হে যুবক, ওই কবর বড় কঠিন জায়গা। আমার নবীজি বলেন, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগানে বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। কারণ কবর যদি জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ও মুসলমান, গুনাহগারের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে যান বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নবীজি এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে, নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ শুনতে পেয়েছি। আমার ভাইয়েরা, জিবরাইল ডেকে বলে, নবী গো, আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। এই মাত্র এই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর যদি জাহান্নামের গর্তের মুখে ফেলে দিলে 70 বছর সময় লাগে নিচে পড়তে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমানের মালিক আল্লাহ বেজার হইয়া ওই জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়। আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকার ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাগা যায়, পা থেকে মাথা পর্যন্ত জ্বলে যাবে, মনে হবে কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। বাজান গো আমার, এই জন্য কবরে নিয়ে কামল নিয়ে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। বান্দারে, যারা পরিমাণ অনুপরিমাণে যদি নে কামল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার যারা পরিমাণ অনুপরিমাণে যদি গুনাহ করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। সহ্য করা যাবে না যন্ত্রণা। বাজান গো আমার, ওই কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা চলে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে যদি একবার আঘাত করে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই কবরের শাস্তি ভোগ করার মতো শক্তি আপনার আমার দেহে নাই। এই জন্য নবীর সাহাবী হযরত ওসমান, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরে কবর দেখে অঝরে কান্না করতেন। সাহাবীরা ডেকে বলে, ভাই ওসমান, আপনি কেন কবর দেখে কান্না করেন?
হযরত ওসমান ডেকে বলেন, কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে। কয়টা? তিনটা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। এইজন্য আমি ওসমান বারবার কাঁদি, আমি কি কবরে সলজব দিতে পারবো কিনা। ওসমানের মতো সাহাবী কবর দেখে অঝরে কান্না করতেন। মুসলমান পাশে কবরস্থান, এরপরে আপনার আমার কবরের ভয় লাগে না। অনেকে কবরের ধার দিয়ে হেঁটে যায় গান বাজাইতে বাজাইতে, কতক্ষণ ঠিক কিনা। আবার সকালে কবর দিয়ে আসে, বিকেল বেলা কয়েকজন মিলে ওই জায়গায় যায় জুয়া খেলে। আগেকার মানুষ কবর দেখে দাও 2-4 দিন নতুন নতুন কবর দেখে ভয় পাইতো, এখনকার মা বোনেরাও ভয় পায় না। সকালবেলা কবর দেয়, বিকেল বেলা যায় ওই জায়গায় কি করে, পাতা ঝাড় দেয়। পাতা ঝাড় দেওয়া বোঝেন তো? ঠিক আছে। রাগ করতেছেন মনে হয়? বাঁশ গাছ গাছালি যদি থাকে, ওর নিচে যদি কবরস্থান হয়, মা বোনের ওই জায়গায় যা কি করে, পাতা ঝাড় দেয়, খড়ি কুড়ায়। কথা বলেন ঠিক কিনা? আজকে কবর দেখেও ভয় লাগে না। এমন মুসলমান আছে গো, কবর খনন করে, কয় হুজুর আমি 71টা কবর খনন করছি। খুবই ভালো, কিন্তু কবর খনন করে। যার বাপ মারা গেছে তারে বলে, তোর বাবার কবর খনন করলাম, এতই শক্ত মাটি ছিল, কত কষ্ট করে কোদাল দিয়ে খুললাম, 2 প্যাকেট সিগারেট দিলি না। এ যদি 71 লক্ষ কবর খনন করে, কবর কি সেই ভয় কি ওর মনে আছে? কথাকে বোঝা গেল বাজান? রাগ করবেন না, মন খারাপ করবেন না। কথা বলতে গেলে অনেক বলা যায়, কিন্তু আমি সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে একটু বলে দিয়ে যাই। ওই কবরের 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। যারা কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটা সাজাইছে, আল্লাহর বিধান মোতাবেক নিজেকে পরিচালনা করেছে, যারা আল্লাহর খাঁটি মুত্তাকি বান্দা, খাঁটি ইমানদার বান্দা, নেক আমল করে কবরে যাবে যারা, প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তারা। আল্লাহু আকবার বলেন। ওই নেককার আল্লাহর বান্দাকে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, ওই ইমানদার জবাব দিবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমাদের রব কে? আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। চাওয়ার আগে বান্দার জীবনের সব চাওয়া পূরণ করে দেন তিনি কে? আল্লাহ। ভালো করে বোঝেন। ওই কবরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? যারা নেক আমল করেছে, আল্লাহর গোলামি করেছে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। আমরা গোলামি করব কার? আল্লাহ আমাদের মনিব, আমরা সবাই আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? এই গোলামির পুরস্কার হলো জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভালো করে বোঝেন। চাকরি যারা করে তারাই তো বেতন বোনাস পায়, তারা তো বসের নাম জানে। কথা বলে ঠিক কিনা? কিন্তু যারা চাকরি করে না, এই যে আমাদের পাশে বসে আছেন আজকের মাহফিলের সভাপতি, আল্লাহর গোলাম জনাব ডাক্তার মোহাম্মদ শামসুর রহমান, উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন। উনি চাকরি করেন, ওনার প্রতিষ্ঠানের নাম ওনার জানা আছে। উনি চাকরি করেন, উনি বেতন পান, বোনাস পান। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা আল্লাহর গোলামি করবে তারা তো রবের নাম জানবে, যারা আল্লাহর গোলামি করবে তারাই তো বোনাস হিসাবে, এই যে সারা জীবন যে গোলামি করলাম, আল্লাহর ইবাদত করলাম, দাসত্ব বন্দেগী করলাম, এর বিনিময়ে পুরস্কার হিসাবে, বেতন হিসাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন নিয়ামতে ভরা জান্নাত। আচ্ছা, জান্নাত যদি গোলামির পুরস্কার হয়, এর চাইতে দামি বেতন আর কিছু আছে না? এর চাইতে দামি পুরস্কার আছে না? শুধু জান্নাত পেয়ে তো ইমানদাররা শান্ত হবে না। ইমানদাররা যারা জান্নাতে যাবে, তারা আসমান জমিনের সৃষ্টিকর্তা মহান মালিক আল্লাহ তাআলার দিদার লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাবে যারা রবকে দেখতে পারবে তারা। সুবহানাল্লাহ বলবেন না? মহান মালিক আল্লাহকে দেখার পর মনে হবে জান্নাতের চাইতে আমার মালিক
জান্নাত তখন আপনার আমার কাছে কথা বলেন না কেন? একজন গোলামের কাছে মনিবের সাক্ষাৎ এর চাইতে বড় পাওয়া আর কিছু হতে পারে না। তাহলে আমরা দিদার চাই কার? আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ভাই লম্বা সময় যদি হয় একটু কষ্ট বলেন, সমস্যা নাই। অনেক কষ্ট করে বিশাল পথ পাড়ি দিয়ে আপনাদের মাঝে আসছি, একটু সময় যদি লাগে দেবেন তো ইনশাআল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে কবরে এক নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। উত্তর দিতে পারবে তারা রবের খাঁটি গোলাম হয়ে, গোলামি করে, ইবাদত করে, মুত্তাকি হয়ে, খাঁটি মুসলিম হয়ে, খাঁটি ইমানদার হয়ে কবরে যাবে যারা। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর গোলামি করবে না, এক আল্লাহর ইবাদত করবে না, যারা শয়তানের ধোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, যারা বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যারা মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, বাজান গো আমার, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা উত্তর দিতে পারবে না। যারা আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দা, এরা উত্তর দিতে পারবে। কথাকে বোঝা গেল? তাহলে কবরে এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। সেই রবের গোলামি করা দরকার আছে না নাই? যে আল্লাহ এত সুন্দর জমিনে বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন, এত সুন্দর নিয়ামত দিয়েছেন, কি খাবেন? 32 প্রকারের গোশত আল্লাহ হালাল করে দিয়েছেন, 450 প্রকারের উপরে বেশি মাছ আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কত ফল ফুট আল্লাহ দিয়েছেন। সে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করা দরকার আছে না? সে আল্লাহর গোলামি করে নেক আমল করে কবরে কারা কারা যাবেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায়, প্রিয় বান্দাদের কাতারে আমাদেরকে আল্লাহ শামিল করে নেন। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আপনার ওই যে কবরে যারা গেছে ওনারা টের পাইতেছে যে দুনিয়ার দাম কত। কথা বলেন ঠিক কিনা?